নমস্কার, আমি সুপ্রিয়া লাহিড়ী। আমার রেকি জগতে আপনাদের সবাইকে স্বাগত। রেকি ক্লাস, এঞ্জেলের ক্লাস এগুলো যেমন আমার চলছে, তার সাথে সাথে যেভাবে পাস্ট লাইফ দেখার ইচ্ছে লোকেদের শুরু হয়েছে, এটাতে আমি একটু অবাক হচ্ছি। হ্যাঁ, আমি বহু বছর ধরে, বেশ কিছু বছর ধরে আমি পাস্ট লাইফ দেখাচ্ছি এবং ট্রেনিংও শুরু করে দিয়েছি, কিন্তু এতটা ঝোঁক আমি খুব কমই দেখেছি যেমন এখন শুরু হয়েছে। এই গত এক মাসে আমি বেশ কিছু জনকে অনলাইন এবং লাইনে আমি পাস্ট লাইফ দেখালাম। অনেক লোকের অনেক রকমের আগ্রহ থাকে জানার জন্য যে এই জন্মে এই ব্যক্তি আমার যেরকম আমার সঙ্গে ব্যবহার করছে সেটা আগের কোন জন্মের সঙ্গে সেটা রিলেটেড, সেটা দেখার ইচ্ছে হয়। সে ভালো ব্যবহারও করতে পারে, খারাপ ব্যবহারও করতে পারে। তো এইগুলো জানার লোকেদের অনেক আগ্রহী থাকে, কারণ জ্যোতিষ চর্চা করতে গিয়েও লোকে অনেকে জ্যোতিষীর কাছে দেখেও গণনা করেও যখন জানতে পারে, বা ট্যারো রিড করে যখন জানতে পারে যে তাদের এই এখনকার এই ব্যাপারটা পাস্ট লাইফের সাথে জড়িত। এখন পাস্ট লাইফের সঙ্গে জড়িত শুনে নিলেই তো হবে না, দেখাবে কি? ট্যারো কার্ডও দেখাতে পারছে না, জ্যোতিষীরাও দেখাতে পারছে না, তখন যেতে হয় তাদেরকে পাস্ট লাইফ রিগ্রেশনে। এখন এটা খুব চলেছে দেখছি, তাই এই গত 1-2 মাসে যে আমার অভিজ্ঞতাগুলো হলো, তার মধ্যে 2-3টে অভিজ্ঞতা আমার কাছে বেশ ভালো মতনই আমাকে নাড়া দিল, যেটা আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা খুব দরকার। কেন আপনারা সেটা বুঝবেন, মানে কিছু কিছু ঘটনায় তখন মনে হয় যে বাবা, এরকমও হয়, রিভেঞ্জ নিতে আসে কেউ, এইটাই সত্যি সত্যি হয়। প্রথম ঘটনাটা হচ্ছে, একটি মেয়ে, সে আমাকে ফোন করেছে যে ম্যাডাম, এরকম এই জন্মে আমার মা যেন মনে হয় আমার শত্রু, আমার খুব ক্ষতি করতে চেষ্টা করে, আমি কোনো ব্যাপারে এগোতে গেলে সেটাতে বাধা দেয়। মেয়েটির এখন বিয়ে হয়ে গেছে, তার একটি ছোট্ট কন্যা সন্তানও আছে। তাছাড়াও মা ওর ক্ষতি করার চেষ্টা করে, যাতে স্বামীর কাছ থেকে ও দূরে সরে যায় এবং মার কাছে যেন ফিরে আসে। কিছুটা মা স্বার্থপরের মতন কাজটা করছে। এটাতেও মনে খুব আঘাতও পাচ্ছি যে আমার মা আমার উপরে এরকম ব্যবহার কেন করছেন। এবারে দেখা গেল যে মেয়েটি জানতে চাইছে, যে আমি জানতে চাই ইনি আমার কে ছিল। ও দেখলো যে একটা জন্মে ও একটা 10-12 বছরের ছেলে, একটা খুব বড় জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চাটা জন্মেছে। সেখানে তার ঠাকুমা আছেন এবং ফ্যামিলিতে কাকা জ্যাঠা অনেকেই আছে, এবং ওখানে ওর বাবা বোধহয় ওই ফ্যামিলিতে সব থেকে কম রোজগার করে, কি হয়তো রোজগার করেনি না, তাই জন্য ওর মায়ের উপরেই সারা সংসারের দায়িত্বটা আছে। রান্না বান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, যত কাজ সব কিছু ওর মাই করে। ছোট্ট বাচ্চা, 12 বছরের ছেলে, সে কষ্ট পায় মায়ের কষ্ট দেখে, কিন্তু কিছু করার নেই। এবং ওই যে ঠাকুমা, উনি এক অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। উনি নিজের সম্পত্তিটাকে ধরে রাখার জন্য অনেক রকমের উল্টোপাল্টা কাজ করতেন। যেমন আজকালকার যুগে যেমন হচ্ছে জাদু টোনা করা, কি ব্ল্যাক ম্যাজিক করা, এরকম ধরনের ব্যাপারগুলো যে তখনও ছিল সেটা বোঝা গেল। ওই ঠাকুমা নানা রকম এরকম জলপোড়া আরও কি সব বলছিল মেয়েটি, এগুলো এই বাচ্চাটাকে খাওয়াতো। তাতে ওই বাচ্চাটার একটা নার্ভের বড় প্রবলেম হয়ে গেছিল, এবং একটা চোখ হঠাৎ খুব বড় হয়ে গেছিল। এইগুলোতে হতো খুব অস্বস্তি ফিল করতো বাচ্চাটা, এবং অনেক বন্ধু বান্ধবরা ওকে এটা নিয়ে টিজ করতো, যেটা ওর খুব কষ্ট হতো। ছোটবেলা থেকে এই ঘটনাটা চলতো। ঠাকুমা যে খালি এই বাচ্চাটার উপরেই এরকম অন্যায় কাজ করতেন তা না, বাড়ির সকলেরই উপরে এটা করতেন। কেননা ওনার যে সম্পত্তি ছিল ঠাকুমার, উনি চাইতেন না যে বাড়ির কেউ সেটা ভোগ করুক। ভোগটা করবে কি, উনি ওনার মেয়েকে সেটা দিয়ে যেতে চাইছিলেন। সেটা বাড়ির লোকেরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এই সম্পত্তিটা মেয়ে ভোগ করবে, এরকম একটা ওনার মাথাতে চিন্তাটা ছিল। এইভাবে বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছে, খুব কষ্টের মধ্যেই আছে। এবং আমি যখন ওকে বললাম চলো তোমাকে আমি একটু বড় করছি, দেখো তোমার জীবনটা কেমন আছে। ও তখন 25 বছর বয়স, তখন অলরেডি ওর ঠাকুমা 14-15 বছর আগে মারা গিয়েছে। ওর 25 বছর বয়স, কলেজে টলেজে একটু পড়াশোনাও করেছে, কিন্তু খুব বাজে সঙ্গেও
জড়িত হয়ে পড়ে। ও বলছে আমি তাস খেলছি, আমি জুয়া খেলছি, আমি ড্রিঙ্ক করছি, আমার বাড়ির লোকেরা আমার উপর খুব বিরক্ত হচ্ছে, কিন্তু আমি এরমই হয়ে গিয়েছি। তো সবাই ওর উপরে বিরক্ত হচ্ছে, সবাই বলছে একটা এরকম ছেলে গুড ফর নাথিং, হেন তেন, যেরকম লোকেরা আর পাড়াপড়শি লোকেরা বলে, মা বাবাও তার উপরে বিরক্ত হচ্ছে। নানা রকম তিতি বিরক্তির মধ্যে ছেলেটা আর পারলো না, ও গলায় দড়ি দিয়ে সুইসাইড করলো ছেলেটি। ও যখন সুইসাইড করলো তখন ওর মাথাতে, মানে তার আগে ওর বিরক্তটা হচ্ছিল কি না, আমার ঠাকুমার জন্য আমার এই জীবনটা হলো, আমি এর একটা বদলা নেব। ও যখন সুইসাইড করলো তখন ওর মাথাতে এলো যে আমি ওই ঠাকুমার কাছে ওর সন্তান হয়ে জন্মাবো না, আমি রিভেঞ্জ নেব। এবারে আমাদের এই পাস্ট লাইফের মধ্যে একটা ব্যাপার থাকে যে যখন কেউ কারোর লাস্ট সময়টা দেখানো হয়, মৃত্যুটা, এবং যখন সোলটা বেরিয়ে যায় তখন সেটা একটা এক একজনের এক রকমের কালার হয়। সেই কালারটার সম্বন্ধে জানা হয় যে কী রঙের কালার, কি কি, সেটা ওকে জিজ্ঞেস করলাম। ও যাই হোক যা বললো সেটা এখানে আমি বলছি না, কিন্তু আমি যখন বললাম এবার দেখো তোমার সোলটা গিয়ে কোথায় জন্ম নিল, মেয়েটি বলছে যে আমি দেখছি যে আমার মা, মানে এই জন্মের মা, তার মা বাবার বাড়িতে ঘোরাঘুরি করছে, রান্না করছে, বাসন মাজছে, এরকম করছে। তো আমি বললাম তো কি হলো, তো তুমি তো রিভেঞ্জ নেবার জন্য এসেছিলে, তাহলে এই মাটা বলছে এই ঠাকুমাই আমার মা হয়ে, এখনকার মা যিনি ওই বাড়িতে জন্মেছেন, আমি ওনার গর্ভে আমি ওনার সন্তান হয়ে আমি জন্মাবো। তাই আমি বললাম তাহলে জন্ম নিচ্ছ না কেন? ও যে কী করে জন্ম নেব, উনি তখন বিয়েই করেনি। হ্যাঁ সেও অবশ্য ঠিক, তাহলে উনি কী করছেন? বলছে উনি পড়াশোনা করেছেন, এবার উনি কলেজে ভর্তি হলেন, তারপরে কয়েক বছর পর বলছি এবার ওনার বিয়ে হলো। তো বললাম তুমি কতদিন এরকমভাবে ঘুরছো? বলছে আমি 6 বছর ধরে ওই বাড়িটার চারপাশে আমি ঘুরেছি এবং অপেক্ষা করে আছি কবে ও বিয়ে হবে এবং কবে আমি ওনার গর্ভে ঢুকবো। চিন্তা করতে পারেন, মানুষ কষ্ট পাইল যখন, তারপরে পরের জন্মটাতে রিভেঞ্জ নেবে বলে ঘুরে বেড়াচ্ছে একজনের গর্ভে ঢুকে, তারপর যখন জন্ম নিয়ে আমি রিভেঞ্জ নেব ভাবছি। ও বলছে আমি যখন আমার মায়ের গর্ভে এলাম, আমার যা বুঝছিলাম যে মা সন্তান চাইছিলেন না, উনি নিজের জীবনটাকে খুব আরামসে কাটাবার চেষ্টা করবেন, উনি এসব দায়িত্ব নিতে চান না, তাই জন্য উনি সন্তান চাইছিলেন না। কিন্তু আমি তো এলাম, উনি 3বার চেষ্টা করেছিলেন আমাকে নষ্ট করার। একবার উনি জাস্ট স্লিপ করে পড়ে গেছেন, সেটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল ব্যাপারটা, তাতেও আমি ঠিক ছিলাম, এবং আরও 2বার উনি চেষ্টা করেছিলেন আমাকে মারবার, কিন্তু আমি এমন আমার জেদ ছিল যে আমাকে ঠিক করলে আমাকে উনি শেষ করতে পারবেন না, কারণ আমি তো জন্ম নিও না, আমি আসছি। এটা শুনে আমি একটু অদ্ভুত লাগছিল, বলে যাচ্ছে কথাটি মেয়েটি যে না আমি জন্ম নিয়ে আসবো, ওনারই গর্ভে জন্ম নেব, এবং মেয়েটি জন্ম নিল। জন্ম নেবার পরে ও যত বড় হচ্ছে ও বুঝতে পারছে যে ওর মায়ের হাবভাব কীরকম, ও পছন্দ করছে না। কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে এবার তোমার রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা কেমনভাবে হচ্ছে, ও মানে কিছুটা বলছিল, কিন্তু পরে আমি ভাবলাম আমার এই জিজ্ঞেস করাটাও ঠিক হয়নি, কেন ওটাও নিজের ব্যাপার, আমি কেন জানতে যাব। এখানে আমি যেটা বলতে চাইছি আসল কথাটা, যে আমরা ভাবি যে এই সন্তান আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছে, কি মা আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছে, বাবা আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছে, এটার একটা কিছু ব্যাপার থাকে। সেটাকে খুঁজে যদি বের করা গেল এবং সেটা থেকে যদি আমি একটা বুঝতে পেরে গেলাম, তখন আমি এই জন্মে নিজেও সাবধান হয়ে যাব যে কিভাবে আমি নিজেকে সাবধান রাখতে পারবো। আরেকটা হয় যে আগের জন্মে গিয়ে আমি যে ভুলটা করেছি সেই ভুলের ক্ষমা যদি চেয়ে নিতে পারলাম, তাহলে এই জন্ম কিন্তু অনেকটা সেটা ভালো হয়ে যায়। আমি যে পরের গল্প যেগুলো বলবো তার মধ্যে এরকমই কিছু ঘটনা থাকবে, সেটা আপনারা দেখবেন, দেখে বুঝবেন যে আরও কি কি ঘটনা ঘটতে পারে। আপাতত এখানেই রাখছি, পরের গল্পের জন্য অপেক্ষা করুন।